সুবহানাল্লাহ। সেই নবী আগমনের দিন, সে নবীর আগমনের মাস, সে নবীর আগমনের সময় তো আমাদের কাছে খুশি লাগে না বেজার লাগে? জোরে বল না, খুশি লাগে না বেজার লাগে? যাদের কাছে খুশি লাগে তারা আশিক রাসূল, আর যাদের কাছে খুশি লাগে না তারা শয়তান। ঠিক কি না? নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহ হতে এবং সৃষ্টির সব কিছু আমার নূর অর্থাৎ নবীর নূর থেকে সৃষ্টি। জোরে বলে সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর নূরের আগে আর কাউকে সৃষ্টি করেন নাই। সেইজন্য আল্লাহ বলেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি। মুহাম্মদ নূর হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের নূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া জাবের ইন্না খালাকাল কাবলাল আশিয়াই নূরা। হে জাবের, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নূর হতে, আল্লাহর নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এরপরে বলেন লাউলাকা লামা আজহারতু রুবুবিয়াত। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হে রাসূল, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি আমার প্রভুত্ব আমি প্রকাশ করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হে রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আপনাকে যদি প্রকাশ না করতাম, আমি তো দুনিয়ায় প্রকাশ করতাম না। আমি আল্লাহর প্রভুত্ব সেটাও আমি প্রকাশ করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ এই নূরকে যখন পাঠাইলেন, কোরআনের মধ্যে বলে ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বি আইমু খায়রুল লাকুম। হে লোক সকল, নিশ্চয় তোমাদের নিকট এই রাসূল তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব তোমরা তাদের কল্যাণের জন্য তার উপর ঈমান আনো, তার উপর ঈমান আনো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীকে আমাদের কাছে পাঠাইলেন এবং নবীকে পাঠানোর কারণে এই নবীর প্রতি ঈমান আনার জন্য আমার আল্লাহ কোরআনে বলতেছেন, কারণ উনাকে পাঠানো হয়েছে, উনি এমন ভাবে উনাকে পাঠানো হয়েছে কারণ আখিরি জামানের নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীকে সর্বশেষ খাতেমুন নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু আমার নবী খাতেমুন নবী ছিলেন, কিন্তু তিনি প্রথম নবী, আউয়ালু এবং আখির নবী। সুবহানাল্লাহ। সেই নবী আগমনের দিন, সে নবীর আগমনের মাস, সে নবীর আগমনের সময় তো আমাদের কাছে খুশি লাগে না বেজার লাগে? জোরে বল না, খুশি লাগে না বেজার লাগে? যাদের কাছে খুশি লাগে তারা আশিক রাসূল, আর যাদের কাছে খুশি লাগে না তারা শয়তান। ঠিক কি না? সেজন্য ওই শায়রে বলেন জলি ফুরি সায় দারগর শয়তানের খোয়াল আইসে আইসে যেতে আর বারই রবিউল আওয়াল। সুবহানাল্লাহ। কতজন মানুষে খুশি টিয়ার মিকেন স্যার ফসের মিকেন স্যার জিন্দে ভরেন দিতে শুধু মিলাদুন নবিল্লাহ রাসূল পাকের মুহাব্বত আল্লাহ আর হদকুনে শয়তান জিল্লে ফারাত রে মাথার বাজ্যতে মাথা ভাঙি ফেলাই। ঠিক তো দুনিয়ার জমিনের মধ্যে ইল্লা শয়তান হজুন আছে, মিলাদুন নবীর মসজিদ খিদমতর কি শয়তান তুলো বারগি জুরহানা নাউযুবিল্লাহ। অথচ দলিল ব্যাগি কোরআনতে আছে, হাদিসে আছে। মিলাদুন নবীর ব্যাপারে কোরআন তো আছে, হাদিস তো আছে না নাই? আকাবির কলে ইন ব্যাপারে লাখ লাখ মুনাজারা একখান মুনাজারার মধ্যে তারা হনদি জিদিন না পারে হাজি না একখান মুনাজারা তো জিদিন না পারে। তারপরও এই মানুষগুলো জিন্দেগি মাদি মিলাদুন নবীর পক্ষে হতা হইতে তারা তো শরম লাগে। ঠিক কিনা? ইন আজীবন হইতে দেব তাহলে ইন লাইন আরা হতা হইম যে আর আল্লাহ এই মিলাদুন নবী তুন আরা কি ভাইও এমন কি ভাইরা আরো বকিত হইম। সুবহানাল্লাহ।
আল নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাউলুদ সাইয়্যিদ উলদ আদম এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার খাইতামি রাহমাতুল্লাহ আলাইহি মক্কি বর্ণনা করেন যে সাহাবায়ে কলে ঈদ মিলাদুন নবী পালন করছে সুবহানাল্লাহ যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকে ফিল জান্নাহ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই দিনটাকে মিলাদুল নবী মিলাদ পাঠ করবে এবং মিলাদুন নবীর জন্য উপলক্ষ করে একটি দিরহাম খরচ করবে আমার সিদ্দিক আকবর বলে সেই জান্নাতে আমার বন্ধু হয়ে জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ কয়টা দিরহাম আওয়াজে বলো কয়টা দিরহাম একটা দিরহাম যেই ব্যক্তি আমার রাসূলের মহব্বতের জন্য একটা দিরহাম মিলাদুন নবীর জন্য খরচ করবে ওই ব্যক্তি আমার সিদ্দিক আকবরের সাথে বন্ধু হয়ে জান্নাতের মধ্যে থাকবে ঠিক কি না কিন্তু আমরা সেই মিলাদুন নবীকে একটা দিরহাম খরচ করি লাখ লাখ হাজার হাজার কোটি কোটি খরচ করতেছি কিনা আরে এরা যত বিরোধিতা করে তত বাড়তেছে এরপরে দেখুন ওয়াকালা সবাই বলুন ওয়াকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযজামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াউল ইসলাম সুবহানাল্লাহ ফাকাদ আহইয়াউল ইসলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি মিলাদুন নবীকে বিশেষ মর্যাদা দিল সুবহানাল্লাহ যে ব্যক্তি মিলাদুন নবীকে বিশেষ মর্যাদা দিল সেই যেন ইসলামকে পুনর্জীবিত করলো সুবহানাল্লাহ এরপরে বলেন ক্বালা উসমান রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকা আন্নামা শাহীদা আজওয়াতা বদরিন ওয়া হুনাইন যে ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি এই মিলাদুন নবীর জন্য এক দিরহাম খরচ করবে কয় দিরহাম উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য এক দিরহাম খরচ করবে সেই ব্যক্তি যেন বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে যেন অংশগ্রহণ করেছে সুবহানাল্লাহ আমরা তো বদর যুদ্ধ পাবো না হুনাইনের যুদ্ধ পাবো না কিন্তু মিলাদুন নবীর জন্য একটি দিরহাম দিলে সে ওই বদরের যুদ্ধের মধ্যে হুনাইনের যুদ্ধের মধ্যে যেভাবে সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য তারা রক্ত দিয়েছেন তাদের যেভাবে সম্মান বলছে মিলাদুন নবীর জন্য একটি দিরহাম খরচ করলে আল্লাহ তার সম্মানও এরকম বাড়াই দিবে আমরা বলি সুবহানাল্লাহ এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযমা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাইয়্যিদাল লিকরাতি আনহু লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরিল হিসাব যেই ব্যক্তি মিলাদুন নবীর জন্য যে খরচ করবে টাকা দিয়ে পয়সা দিয়ে সে অবশ্যই এই ঈমানের উপর মজবুতভাবে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিবে সেই বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ মিলাদুন নবীকে ভালোবাসলে মিলাদুন নবীকে মহব্বত করলে তার জন্য বেহেশতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে জোরে বলি সুবহানাল্লাহ আমরা বিশ্বাস করি কিনা এবার আসুন এই হাদিসগুলো আছে তারাও পড়ে তারাও জানে তো পড়ার পরও জানা পরও মানতে নারাজ কেন আর নিয়ামাতুল কুবরা আলাল আলাফি মাওলাদ সাইয়্যিদ আলম আদম রাদিয়াল্লাহু তাআলা নতুন হযরতে আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এই হাদিসে আর রাসূল পাকে ইমাম হাইতামি মক্কি
মক্কি রহমাতুল্লাহ আলাইহি আজ 500 বছর আগে সুবহানাল্লাহ কয় বছর আগে আজকে থেকে 500 বছর আগের কিতাবের মধ্যে লিখেছেন এই হাদিসগুলা তো এখন এসে তারা বলছে এই হাদিসগুলা জাল জোরে বলি নাউজুবিল্লাহ আচ্ছা আজকে থেকে 500 বছর আগের আলেম মুহাদ্দিস যারা ছিল তারা কি জাল ছিল তারা যে ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল নিতে পারে আমরা সেই দলিলগুলো কেন বেদাত বলি জোরে বলি নাউজুবিল্লাহ এখন সেইগুলোর কারণ খুঁজতে গিয়ে এই আল মিনামাতুল কুবরার আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রাহমাতুল্লাহ আলাইহির জীবন যখন পড়লাম দেখতে পেলাম উনি জীবনের মধ্যে তাদের একজন আকাবির ইবনে তাইয়্যিমি কিতাবের মধ্যে ওনাকে এমন ভাবে বলেছেন অর্থাৎ ওনাকে কাজ্জাব বলেছেন জোরে বলি নাউজুবিল্লাহ ওনাদের পীর ওনাদের বড় হুজুর ওনাদের বড় আকাবের ওনাকে বলেছে কাজ্জাব সেই জন্য ওনাকে কাজ্জাব বলার কারণে ওনার মুরিদরা ওনার দলিলগুলো নিতে নারাজ জোরে বলি নাউজুবিল্লাহ সমস্যা ওই জায়গায় পীরকে যখন কাজ্জাব বলেছেন পীরের ছেলেরা কি কাজ্জাব হবে না ঠিক কি না সেই জন্য যিনি বলেছেন ইনি মিলাদুন নবীর পক্ষে হাজার দলিল দিল তার দলিলগুলো তারা গ্রহণ করতে নারাজ জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের ঈমান আখলাক সহিভাবে মজবুতভাবে পালন করার তৌফিক দান করুক যেভাবে ইহুদি নাসরাগুলো যেভাবে এই মিলাদুন নবীর বিরুদ্ধে আছে তখনও ছিল এখনো আছে একেবারে কিয়ামত পর্যন্ত